আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখেন, এখন শুধু ঘর পরিষ্কার করার পালা। আজকে আমি আমার ঘরের যতটা রুম আছে সব কিছুই আমি একদম ক্লিয়ার করে ফেলবো, ধোয়া পাল্লা করে একদম পরিষ্কার করে ফেলবো, কারণ হাতে আর সময় নেই। আর দেখতেই তো পারছেন যে খুবই তাড়াহুড়ার মাধ্যমে কাজগুলো করতেছি, কারণ আমি একা মানুষ, একটা একটা করে আমার সব কিছু করতে হবে। তো আপনারা সকালবেলা কে কে দিয়ে নাস্তা খেয়েছেন বলবেন। আর আমি কিন্তু এখন পর্যন্ত কিছুই খাইনি, একদমই না খাওয়া, মানে খাওয়ারও টাইম পাইতেছেন এমন একটা অবস্থা। আর এই যে দেখেন, আমি চুলার উপরে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে সকালে কোনো নাস্তা হবে না। নাস্তা বলতে শুধু ভাত আর তরকারি, কারণ আমি রান্না করার নাস্তা বানানোর কোনো সময় পাই নাই। প্রায় 2-3 দিন হয়ে গেছে আমি একদমই অনলাইনের বাইরে, আমার কোনো ভিডিও ছাড়া হয়নি। তারপর শেষে কারোর সাথে কথা বলা কিছুই হয়নি, কারণ আমি এতটা ব্যস্তর উপরে আছি। আর ভিডিও শ্যুট নিব কিভাবে কি করব, মানে আমি হয়েছে আসলে কি বলবো, আর ঘরের গার্ডিয়ান বলতে পারেন। তো সেই হিসাবে আমার কিন্তু আসলে সব দায়িত্বই কিন্তু আমার উপরে থাকে। যেহেতু যদি আমার ছেলে মেয়ে হয়তো তাহলে কিন্তু আর কথা ছিল না। তো আমি যেহেতু ঘরের আসলে একজন দায়িত্বশীল মানুষ, সব কাজেরই মেহমান আসা বলেন, তারপর মেহমানদের মেহমানদারি করানো বলে, কোথাও আসলে নতুন মেহমানদের কোথাও ভুল ত্রুটি না হয়, রান্না বান্না হইতে সব কিছুই কিন্তু আসলে আমার উপরে। সেই জন্যই আর কি আমি যতটুক পারছি টিপস নিয়ে তো আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনার এই বোনটার জন্য দোয়া করবেন, যাতে সব কিছুই একদম পারফেক্টভাবে ঠিকঠাক মতো হয়, যাতে কোনো কথাবার্তা কোনো কিছু না হয়। তো আপনার তো অনেক দিন আগেই শুনছেন যে আমার বিয়ের একটা প্রস্তাব এসেছে অনেক দিন ধরে। তো আমরা এতটা মানে মাথা ঘামাইনি। এখন সবাই বলাবলি করতেছেন যে না, এটা অ্যাকচুয়ালি ওই যে একদমই আগাই যখন আসে তখন পিছপা হইতে নেই। আসলে এটাও অনেক চিন্তা করছি। তারপর আসলে মেয়ে বড় হইলে মা বাবার যে টেনশন হয় আর কি, সেটা তো আছেই, বৃত্তে কাজ করে। তো সেই জন্যই আর কি আগাচ্ছি। তো কালকে মেহমান আসবে, ওনারা দিন তারিখ ঠিক করার জন্য। তো সেই জন্যই আমি একটু সব কিছু পরিপাটি নিয়ে তারপর শেষে কাজকর্ম করে গুছিয়ে রাখছি। একা মানুষ তো, তো সেই জন্য তো আজকে একদম সকাল সকালে উঠছি। তো এখন এই যে দেখেন, ঘর সব কিছু মোছামাছি করে কিন্তু সব কিছু আমি গুছগাছ করে রাখতেছি, কারণ সময় থাকবে না হাতে, যেহেতু আর একটা রাত আছে সেই জন্য। তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া ফেলে কিন্তু এই কাজগুলোই আমি গুছানোর চেষ্টা করছি। আর এখন হয়েছে সকাল 8টা বাজে। তো সবাই মোটামুটিভাবে এখনও ঘুমিয়ে আছে। তো আমি একদম উঠেই সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর কি কাপড় আজকে পরিষ্কার করব, ভিজাবো পাউডার দিয়ে, সেগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি। তারপরে এগুলো একে একে ধুয়ে দেব। আর যে তরকারি ভাত আছে রেডি করা রাত্রে, তো সেইগুলোই এখন খাবো। খেয়ে তারপর শেষে আর কি কাজকর্ম শুরু করব। তো দেখুন, আমি এই যে পরিপাটি করে নিয়েছি, মোটামুটি পাকের ঘরটা আমার পরিপাটি করা হয়ে গেছে। এই যে দেখেন, বেসিন সব কিছুই আমি সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি। সব রুম, এই যে ডাইনিং রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। সোফার কাভার, বালিশের কাভার এগুলোও ধুয়ে ফেলবো, খুলে নিয়েছি। তো আপনাদের এখন দেখাই দেখি আমি কি আমার তরকারি আছে, ভাত খাওয়া যাবে কি না। তো আসলে ছেলেও ঘুমাইতেছে, ওর বাবা ঘুমাইতেছে। তো ভাবলাম যা আছে টেবিলে তা দিয়ে আমি খেয়ে নেই মোটামুটিভাবে, যাতে কাজ করা যায়। এখানে ডাইলও রান্না করা আছে টমেটো দিয়ে, এই যে পাকা টমেটো দিয়ে ডাইল রান্না করা আছে, ডিম ভুনাও আছে, ভাত আছে, সমস্যা নাই কোনো। এগুলো খেয়ে আজকে সারা দিন একদম ঘরের কাজ করব, ঘরের কাজ আজকে শেষ করব। তারপর শেষে রাত্রে কিছুটা কাজ করে আগায় রাখবো। তারপর কিছু রান্না বান্নাও এখন আগে রাখবো।
কারণ যেহেতু আমি একা মানুষ, মেহমান আসলে একটু তাদের সাথে কথা বলতে হয়, গল্প করতে হয়, ভালো মন্দ সব কিছুই মিলাই কিন্তু সব কিছু। আর আমার ঘরে সবসময় মেহমান আসলে আমি আগের দিনই কিন্তু সব কিছু গুছিয়ে রাখি, একদম পরিপাটি করে রাখি, যাতে মেহমান আসলে তাদের সাথে বসে আমি গল্প করতে পারি। এটা আসলে অনেক আগে থেকে আমার অভ্যাস। আর এই যে দেখেন, এই খেলে কাভারগুলো খুলে ফেলছি, তারপরে যে সোফার এই চাদরগুলো এগুলো উঠিয়ে ফেলবো, যদিও আমার কাভার এখনও অর্ডার দেওয়া হয়নি। তারপরে এই যেগুলো কাভার উঠিয়ে ফেলছি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর শেষে আবার বিছিয়ে দেব। আর উপরটা একদম ঝাড়ু দিয়ে তারপর শেষে ঝেড়ে দিয়েছি, ময়লা পরিষ্কার করে দিয়েছি, আর কোনো এখন আর সমস্যা নেই। তো এইভাবেই আজকে আমার সারাদিনের কাজকর্ম শুরু হবে আর শেষ হবে। তো তারপর শেষে যাব রান্না বাড়ায়। কী রান্না করি সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, একটু পরেই দেখতে পারবেন। তো প্লিজ প্লিজ আমার ভাইয়েরা আপুরা, আপনারা যারা এখনও ভিডিওটা লাইক দেন নাই এবং আমার পরিবারের সদস্য হন নাই, তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এই হলো মূলত কথা। আর এই যে দেখেন, এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে তো কালকের জন্য, যেহেতু মেহমান আসবে, তো সেগুলো আমি আজকেই কেটে কুটে একদম পরিষ্কার করে তারপর শেষে মশলা মাখিয়ে তারপর শেষে আমি ডিপে রাখবো। আমি সব কিছুই মশলা মাখিয়ে তারপর শেষে ডিপে রাখবো। তারপর মুরগির রোস্টের মাংস একবারে ক্লিন করে তারপর শেষে মশলা মাখিয়ে ডিপে রাখবো। তো দেখুন আমি কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করি। আমি কিন্তু সব সময় এইভাবেই চিংড়ি মাছ পরিষ্কার করি, আসলে আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দেই, যেহেতু একটু এখন কাজের চাপ কম আছে, তারপর শেষে এখন আসতে দেরি কিন্তু সব কাজ একটু একটু করে আগিয়ে রাখতেছি। তো সেই জন্যই ভাবলাম একটু কীভাবে চিংড়ি মাছটা আমি প্রসেসিং করি, তো সেটা একটু আমার ভাইয়া আপুকে দেখিয়ে দেই। এই যে দেখেন, চিংড়ি মাছের কিন্তু মাথায় ময়লা থাকে, সেই জন্যই এই ময়লাটা একদমই ফেলে দিতে হবে। আর একটা বিচ্ছিরি ময়লা, আসলে এগুলা দেখলে আসলেই খারাপ লাগে। তো আসলে আমরা কিন্তু দেখি, মহিলারা তো সবসময় রান্না বাড়া করি, অনেক কিছুই দেখি, কাটাকাটি করি, এইটা করি সেইটা করি। আর যারা খায় তারা তো একদম তৈর জিনিস খায়, তারা জানে না আসলে। যেমন শিং মাছের ভিতরে রক থাকে, চিংড়ি মাছ এইভাবে থাকে। যাই হোক, সব কিছুই আমাদের হাতেই ধরা পড়ে। আমরা তো একদম রান্না করি, মজা মজা করে চেটেপুটে সবাই খায়, সমস্ত কিছুই জানে না। আর দেখেন, আমি চিংড়ি মাছগুলোর ভিতরে কিন্তু কাঠি ঢুকিয়ে দিয়েছি, কারণ এই চিংড়ি মাছ আপনার যতই বড় হোক, এই চিংড়ি মাছগুলো অনেক বড়, তারপরও ভাজি করলে একদম ছোট হয়ে যায়, ঠিক আছে, গোল হয়ে যায়। তো সেই জন্য আমি আবার এই পদ্ধতিটা করছি, কাঠি ঢুকিয়ে দিয়ে তারপর শেষে ভাজি করব। তারপর চিন্তা করছিলাম যে ভাজি করব, এটা দো পেঁয়াজি করব, ভুনা করব। তো ভাবছিলাম যে ভুনা করার আগেই কাঠিটা খুলে ফেলবো, তো এখন দেখলাম যে না, ভুনা করার আগে খুলে ফেলবো না, যখন আমি এই জিনিসটা সার্ভ করব, মেহমানের সামনে দেব বাটিতে, তখন আমি কাঠিটা উঠিয়ে ফেলবো, তাহলে সবচাইতে বেশি ভালো হবে। তো এখন এই যে দেখুন, আমি এই যে মশলা মাখিয়ে এখন এই যে একে একে করে এটাকে আমি ভেজেই ফেলবো, একদম কমপ্লিট করে ফেলবো, কারণ দরকার নাই আর ডিপে রাখার। মুরগি গরু এগুলো তো ডিপে রাখছি, তাই না? তো এটা আর আমি ডিপে রাখতে চাই না, শুধু একটা আইটেম এভাবে করে রাখতেছি। আর আমাদেরও রাত্রে খাওয়ারও তেমন কিছু নেই তরকারি, তো সেই জন্যই আর কি, এই মূলত এই উদ্দেশ্য আর কি, আমরা খাবো আর কিছু থাকবেও। এই যে দেখেন, এইখানে ভুনা করা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছটা দো পেঁয়াজি করা। তো প্লিজ প্লিজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি ভিডিও ছাড়তে পারি, কারণ আমি কিন্তু একদমই সময় পাচ্ছি না, একদম ঘুমানোরও সময় পাচ্ছি না। এই যে বয়স দিচ্ছি দেখেন, আমি আমার চোখ মুখ একদম টেনে হেসড়ে আসছে, মন চাচ্ছে যে চোখে আমার কত ঘুম। তো এই যে দেখুন, আমি মোটামুটি সব ভাবে গুছিয়ে কিন্তু এই যে দেখেন ঘর পরিষ্কার করলাম, রান্না করলাম। এখন যাব আমি, কাপড় চোপড় অনেকগুলো ভিজিয়েছি সেইগুলো এই যে আমি এখন সবাইকে খাওয়া দাওয়া করাবো, ডাকতেছি যে এই আসে, এসে খেয়ে যাও, তারপর শেষে আমি গোসলখানায় ঢুকবো। আমি অনেকগুলো পর্দা কাপড় এগুলো ভিজিয়েছি, পরিষ্কার করব। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আমার ভাইয়ারা আপুরা। আর এই যে দেখুন, আমার অলরেডি খাওয়া শেষ, এখন তারা তো মোটামুটি সব কিছুই আমি কিন্তু রান্না শেষ করে তারপর শেষে এই যে পাকের ঘর বলেন, ড্রয়িং ডাইনিং, তারপর শেষে আমার বেডরুমগুলো সব পরিষ্কার করে নিয়েছি। শুধু একটা বেডরুমে আমার খাট নেই, তো আমি সেখানে
এখানে ম্যাট বিছিয়ে দিয়েছি যে সব রুমই খাট রাখাটা আসলে ঠিক হবে না। যখন অনেক পরিমাণে মেহমান আসবে তখন কিন্তু একটা খাল লেগে খোলামেলা জায়গার একটা দরকার আছে। আমার আবার চিপে একদমই ভালো লাগে না। পরে খাট কিনবো, একটা রুম এখন এরকমের খালি থাক, ম্যাট বিছানো থাক। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই শুভ কাজটা একদম সুন্দরভাবে আমি এইটাকে শেষ করতে পারি, কারণ এটা আসলে আমার একটা মাথার টেনশন। আপনাদের দোয়া থাকলে আমি অবশ্যই পারবো। অবশ্যই আপনারা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন, আর আমি যতটুকুই পারি ভিডিও